বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বেতন ভাতা ইনসাফ ভিত্তিক নয়, পর্যাপ্তও নয়। দেশে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, দুর্নীতিতে সমাজ ছেয়ে গেছে। এখনও দেশে চাঁদাবাজ মামলাবাজদের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় শনিবার সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সফর করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত জেলাগুলোতে প্রথমে উন্নয়ন নিশ্চিত করা হবে, যা শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের দায়িত্ব নেবে রাষ্ট্র। আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই ধরনের রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। ডাক্তার শফিক বলেন, তিনি প্রধানমন্ত্রী হলে ৫৪,০০০ বর্গমাইল বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে ৫ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। কোন অফিস আদালত কার্যালয় এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। এর আগে ডাক্তার শফিক বক্তব্য রাখেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ জন্মস্থান জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায়। একটি তাদের জন্য সুস্বাস্থ্য, আরেকটি তাদের জন্য সুশিক্ষা। সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সব সদস্যদের আয় ব্যয়ের হিসাব নেবেন। এখনো প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। প্রতিটি সমাবেশ ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।